মাননীয় সদস্য ফজিলাতুন্নেসা মহিলা আসন 23, আপনার সময় 5 মিনিট। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। মার্চ মাস স্বাধীনতার মাস। আমি গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে, যার নেতৃত্বে আমরা স্বাধীনতা অর্জন করেছি। আমি স্মরণ করছি বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিবকে, যিনি এই স্বাধীনতা অর্জনে বঙ্গবন্ধুকে আন্দোলন সংগ্রামে শক্তি দিয়েছেন, প্রেরণা দিয়েছেন। স্মরণ করছি বঙ্গবন্ধুর পুত্রত্রয় বীর মুক্তিযোদ্ধা ক্যাপ্টেন শেখ কামাল, লেফটেন্যান্ট শেখ জামাল, শেখ রাসেল সহ 15 আগস্টের সকল শহীদানদের। স্মরণ করছি 30 লক্ষ শহীদানদের এবং 2 লক্ষ আত্মত্যাগী মা বোনদেরকে। আমি স্মরণ করছি আমার প্রাণপ্রিয় সহোদর বীর মুক্তিযোদ্ধা শহীদ মতিউর রহমান জাহাঙ্গীরকে। আমি অভিনন্দন জানাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে, টানা 4 বার প্রধানমন্ত্রী সহ মোট 5 বারের প্রধানমন্ত্রী নির্বাচিত হওয়ায়। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সারা বিশ্বের দীর্ঘতম নারী প্রধানমন্ত্রী এবং সারা বিশ্বে নারী ও পুরুষ সরকার প্রধান এবং রাষ্ট্রপ্রধানদের আইকন। আমি অভিনন্দন জানাই মাননীয় স্পিকার শিরিন শারমিন চৌধুরীকে, টানা 4 বার জাতীয় সংসদের স্পিকার নির্বাচিত হওয়ায়, এবং মতিয়া চৌধুরীকে সংসদ উপনেতা নির্বাচিত হয়, এবং শামসুল হক টুকুকে ডেপুটি স্পিকার নির্বাচিত হওয়ার জন্য। আমাকে 4 বার সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন দেওয়ায় আমি আমার এবং আমার পরিবারের পক্ষ থেকে কৃতজ্ঞতা এবং মুন্সিগঞ্জ জেলাবাসীর পক্ষ থেকে ধন্যবাদ জানাই মাননীয় প্রধানমন্ত্রীকে। মাননীয় স্পিকার, দ্বাদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনের প্রথম দিনে মহামান্য রাষ্ট্রপতি 30 জানুয়ারি 2024 বর্তমান সরকারের উন্নয়ন সফলতা এবং দিক নির্দেশনামূলক ভাষণ দেওয়া আমি তাকে ধন্যবাদ জানাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন ছিল উন্নত, সমৃদ্ধ, মর্যাদাশীল সোনার বাংলা গড়ার। বঙ্গবন্ধুর শাসনামলে মাথাপিছু আয় $91 থেকে $260 উন্নীত হয়। প্রবৃদ্ধির হার 9% উন্নীত হয়, যা স্বাধীনতার 52 বছরেও সম্ভব হয়নি। অনুন্নত বাংলাদেশকে স্বল্পোন্নত বাংলাদেশে পরিণত করেন এবং তারই কন্যা বঙ্গবন্ধুর সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। প্রবৃদ্ধির হার 6.3%, যা ভারত ও চীন সমতুল্য 46টি দেশের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ। মাথাপিছু আয়, বৈদেশিক মুদ্রার রিজার্ভ, রেমিটেন্স বৃদ্ধি পেয়েছে। গড়ায়ু বৃদ্ধি পেয়ে পাকিস্তান এবং বাংলাদেশকে 4-5 বছরের জন্য পিছিয়ে দিয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু নির্মাণ, তাছাড়া মেট্রো পদ্মা সেতু সংযোগ রেল, কর্ণফুলী টানেল, এলিভেটেড এক্সপ্রেস নির্মাণ করেছে। মাননীয় স্পিকার, আমাকে প্লিজ 2-3 মিনিট সময় দিবেন। দারিদ্র, অতি দারিদ্র্যের হার হ্রাস পেয়েছে। আর্থসামাজিক উন্নয়নের বেশিরভাগ সূচকে দক্ষিণ এশিয়াকে ছাড়িয়ে গেছে। উন্নয়নের সফলতা, সক্ষমতা অর্জনে বাংলাদেশ আজ বিশ্বে অর্থনৈতিক উন্নয়নের রোল মডেল সৃষ্টি করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে 2041 সালে উন্নত, সমৃদ্ধ, স্মার্ট বাংলাদেশ গড়ে উঠবে। বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার সকল চ্যালেঞ্জ মোকাবেলা করে বাংলাদেশ দক্ষিণ এশিয়ায় ইমার্জিং টাইগার পরিচিতি লাভ করেছে। সারা বিশ্ব অবাক হয়ে দেখছে বাংলাদেশের উন্নয়ন, অগ্রগতি এবং সফলতার ক্ষেত্রে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ম্যাজিক। বঙ্গবন্ধু সংবিধানে নারীর সম অধিকার নিশ্চিত করেছেন এবং তার কন্যা বাংলাদেশের নারীর ক্ষমতায়নে বিশ্বের রোল মডেল সৃষ্টি করেছে। মাননীয় স্পিকার,
দ্বাদশ জাতীয় সংসদের বৈশিষ্ট্য হল রেকর্ড সংখ্যক স্বতন্ত্র সদস্য। মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে দলে না টেনে বিরোধী দলের আসনে গঠনমূলক সমালোচনার সুযোগ দেওয়া এই সংসদ হবে সংসদীয় গণতন্ত্রের টার্নিং পয়েন্ট। এই সিদ্ধান্তে যুগান্তকারী একটি সম্ভাবনা তৈরি হয়েছে। জাতীয় সংসদে সংসদীয় গণতন্ত্রের চর্চার দ্বার উন্মুক্ত হয়েছে। মাননীয় স্পিকার, এবারে নির্বাচন ছিল বড় চ্যালেঞ্জ। এই চ্যালেঞ্জ সফলতার সাথে মোকাবেলা করে সরকার, নির্বাচন কমিশন, আওয়ামী লীগ 41.8% ভোটারদের উপস্থিতিতে একটি অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ, অংশগ্রহণমূলক নির্বাচন নিশ্চিত করেছে। নির্বাচিত নতুন সরকারকে বিভিন্ন দেশ অভিনন্দন জানিয়েছে। মাননীয় স্পিকার, এ থেকে বিএনপির শিক্ষা নেওয়া উচিত। জনগণই ক্ষমতার উৎস, তত্ত্বাবধায়ক সরকার নয়, অগ্নি সন্ত্রাস নয়, বিদেশি প্রভুরাও নয়। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। ধন্যবাদ মাননীয় সদস্য।